নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যে সমস্ত ফ্রেন্ডরা প্রথমবার আমার ইউটিউব চ্যানেল দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। চলুন আজকে কি শেয়ার করি আপনাদের সঙ্গে। ভিডিও দেখে আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর দুর্দান্ত স্বাদ হয়েছে। বন্ধুরা অবশ্যই করে একবার বানাবেন, খুবই কম উপকরণ দিয়ে ঢালা পনিরের দারুণ টেস্টি রেসিপি। কড়া গরম হয়ে গিয়েছে, আমি এটা সাদা তেল ফ্রাইং প্যান হলে খুবই ভালো হয়। সবার বাড়িতে ফ্রাইং প্যান থাকে না, তাই আমি নর্মাল কড়াইটা দেখাচ্ছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এই ধনে পাতাগুলো আমি একটু কুচিয়ে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। কুচো কুচো করে কাটবেন। খুব তাড়াতাড়ি 5-7 মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা এই জায়গায় চিলি সসও ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এটাতে। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, দেখুন 4-5 চামচের মতো। এখনও কিন্তু দিইনি, আপনাদের এই পরিমাপটা দেখানোর জন্য 4-5 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সোয়া সস, যাতে সসগুলো পুড়ে না যায় তার জন্য কম করে একটু জল দিয়ে দিই। যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিই। আপনারা যদি জুস বানান সেক্ষেত্রে কিন্তু সসের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি যেহেতু গায়ে গায়ে একটু বানাবো, আর ওই ক্ষেত্রে জলটাও একটু বেশি লাগবে। আর 2 চামচের মতো টমেটো কেচাপ লেগেছিলো, তাই দিয়ে দিলাম। কম পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু সোয়া সস দেওয়া আছে ওটা অবশ্যই বুঝে দেবেন। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটুখানি আমি জল দিয়ে দেবো এই জায়গায়। বলেছিলাম আমি গায়ে গায়ে একটু মাখা মাখা, যদি একদম ড্রাই করেন আর জল দেবেন না, আমি একটু গায়ে গায়ে করব, তার জন্য আর একটু জল দিলাম। ফুটে উঠেছে দেখুন। এর মধ্যে আমি এবার পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই পনির টুকরোগুলো দিয়ে দেবো। পনিরগুলো একটু ফুটে যাবে, 5 মিনিটের মতো এখন ফুটবে। টেস্টটা একটু দেখে নিতে হবে। আমি একটু অ্যারারুট নিয়ে নিয়েছি, একটু জল মিশিয়ে নিচ্ছি দেখুন। এইভাবে এটা মিশিয়ে নিলাম। ওই জুসটা কিন্তু ঘন হয়ে যাবে। এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে নাড়াতে থাকবো। এটা কিন্তু ঘন ঘন গায়ে গায়ে বসা বসা হয়ে যাবে দেখুন। রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। দারুণ টেস্টি পনির রেসিপি রেডি হয়ে গেছে দেখুন, দারুণ স্বাদ হয়েছে। এর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন।
দারুণ টেস্টি পনিরের রেসিপি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব আমি।